দিন আসে আমাকে একটা টিকিট দেখান, আপনার একটা টিকিট দেখান, একটা টিকিট আপনার কাছে, আমাদের টিকিট জমাও দেন না, বললি ভ্রমণ করছেন, কোথা থেকে আসছেন, আপনার ভাড়া জরিমানা আসে বিনা টিকিট ভ্রমণ করবেন, সত্যি তো? কত টাকা দিচ্ছেন? 600 700 টাকা দিচ্ছেন, 30 টাকা ব্যাক পাবেন। টিকিটে বুঝে পেয়েছেন? দেখেন তো, দেখেন ভালো দেখেন, চেক করেন আপনি কত টাকা এখানে, 670 টাকা, ঠিক আছে, দাম 30 টাকা পাবেন। আমরা বিনা টিকিট যাত্রী বিষয়ে সম্পূর্ণ জিরো টলারেন্স। আমরা স্টেশন থেকে বিনা টিকিট লোক ঢুকতে দিচ্ছি না, বেরোতে দিচ্ছি না। আমরা যতটা পারছি চেষ্টা করতেছি যে বিনা টিকিট কেউ ভ্রমণ করবে না। আর সবার ভিতরে আমরা ইনফ্লুয়েন্স করতেছি যে আপনারা বিনা টিকিট ভ্রমণ করবেন না। যে সরকারি বাহন, মানে সরকারি সব কিছুই জনগণের, ঠিক আছে, আপনাদের মানে বাহনটা আপনাদের ঠিক রাখতে হবে। তো এই বিষয়ে আপনারা অবশ্যই মানে ভাড়া জরিমানা দিবেন, ঠিক আছে। যদি বিনা টিকিট আসেন অবশ্যই ভাড়া জরিমানা দিবেন। থামো, ওর চেহারা ঘামানো, চুলগুলো সব কিছু এলোমেলো। আমাদের কিন্তু একটা আমরা অনুমান করে ফেলি যে এই লোকটা কীভাবে আসে। এই ছেলেটা কিন্তু আসেন, দেখেন ওর চুলটা কিন্তু এখন আসানো ঠিক স্বাভাবিক, ওর ভিতরে তো বোঝা যাচ্ছে, কিন্তু ও কিন্তু সঠিক যাচ্ছে মানে পরিচয় দিচ্ছে না আমাকে, কারোর সাথে কথা বলতে পারতেছি না, কিন্তু ওর পরিচয়টা ও ঠিকই দিছে। ও যে আসে না এটা সত্য, কিন্তু ও যে আসছে বা আসে না এটা কিন্তু প্রমাণ দিচ্ছে না কোনোভাবে। কথা বুঝতে পারছেন? একটা মানুষ যখন জার্নি করে সব কিছুর পরিবর্তন আসে, ধুলাবালি, ময়লা আবর্জনা, ঘাম, ঠিক আছে, ওর ভিতরে সব কিছু লক্ষণ আছে, কিন্তু ওর ভিতরে কিন্তু নাই। আমি বড় সত্যটা কিন্তু তোমরা বলো, অন ক্যামেরা বলো, আমি কিন্তু তদন্ত করতে করতে শেষে বের করবো, আগে স্বীকার করো, ঠিক আছে। ও কি আসছে? তুমি কি আসছো বাবা, সত্য কথা বলো। প্ল্যাটফর্ম থেকে 10 টাকা করে যে টিকিট কাটা লাগে, তো এটা আমরা জানতাম না। তো আমরা ভিতরে ঢুকে গেছিলাম, তো ট্রেনের সাথে তো আমরা ওই সময় আর কি বের হয়ে গেছি। তো তারপর টিটি আমাদেরকে ধরছে। বাড়ি কোথায়? জি, আমাদের বাড়ি হচ্ছে বর্তমানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ট্রেনটা মাত্র ফিরোজপুর থেকে। জি 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 পেশটা হয়েছে এখানে। তো আমরা থাকি আর কি উত্তরা। আমরা জি চাকরি করে আর কি। বারবার বলছিলাম তোমাদের বাড়িতে ফোন দাও, আমাকে কেন ফোন দিবা? এই যে আমি কথা বলি, বলছি, আমি কি বলবো, তোমরা তো কারণ আমাদের এখানে কোনো দোষ নেই, আমরা আমরা তো- জানিও না যে এখানে এরকম নিয়ম আমরা করছি। বারবার আমি বলছিলাম কালকে যে এসেও আমাকে কথা বলতে দাও, আমরা দাও না। আমরা বুঝছি, আমরা কালকে তো এসে চাই না যে সেরকম বাড়িতে একটু হয়রানি বাইরে উঠে দিয়ে গেছি। কথা বুঝতে পারছেন? আমরা তো বাট চাই না যে বাড়িতে মানে হয়রানি হওয়ার জন্য। আচ্ছা, এদিকে আসো, একটু দাঁড়াও। তারপর উনি যে ছিল উনি সাথে একটু কথা আমার ফোনটা বের করেন, বাড়িতে কথা বলছিলেন? জি, ওনার আমি আপনাকে বলছিলাম আপনার ফোনে টাকা ভরেন, টাকা ভইরা, ঠিক আছে। আমি আপনাকে কি বলছিলাম যে আপনার বাড়িতে ফোন দাও, বাড়িতে ফোন দিয়েছিলেন, আপনি কি বাড়িতে ফোন দিয়েছেন? এ ভাইয়া, আপনার ফোনটা বের করেন তো, ফোনে টাকা আছে আপনার? টাকা আছে কার ফোনে? ব্যালেন্স আছে দেখি তো। আপনার ফোনটা ফোন দিতে হবে না, আপনার অনেক চালাক মানুষ, দেখি তো আপনার ফোনটা বের করেন প্লিজ। আমরা মনে করেন কি আসছিল উত্তরার থেকে, ঠিক আছে, এখন উত্তরার দিকে আসছে, আপু আসতেছে, না হলে সমস্যা নেই, আপু আসতেছে, আপনার সাথে কথা বলো, সমস্যা নেই। না আমাদেরকে বলা হয় নাই যে বাবা এখানে ফোন যে- করে, বাবা। আমার বাবা না, মারা গেছে। নবীনগর থানা। আপনার ঢাকা আসছেন কখন? জি, ঢাকা আসছেন কখন? ঢাকা আসছে আপনার পরশুদিন। কার বাসায় ছিলেন? আমার বাসায়। ওনার বাসা ছিলেন? আপনার বাসা কোথায়? আপনার ফোনটা দেখি তো। আচ্ছা, আপনার ফোনে তো ব্যালেন্স ছিল না, তাহলে বাসায় ফোন দিলে কি হবে? বলছি তো ব্যালেন্স ছিল, আমি বলছি আপনি আপনাকে টাকা, আমি কিন্তু সিসি ক্যামেরা শিখে দেবো, আমি আপনাকে আপনাকে টাকা ভরতে পাঠাইছিলাম, টাকাই, হ্যাঁ মোবাইল টাকাই। আপনাকে বলছি, আমি প্রথম বলছি যে এমপি নেই, আমি বলছি আপনাকে লক করেন, লক করেন। আপনি উত্তর দেখে দিচ্ছি, উত্তর মানে থাকেন কবে থেকে? হ্যাঁ, উত্তর থাকেন কবে থেকে? উত্তরা আমি ছোট থেকে বড় হয়েছি উত্তরা।